আজকে চলে এলাম মালাক্কা শহরে। মালাক্কা হলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। 2008 সালে এটি আসলে মালাক্কা প্রণালীর একটি বিশ্ব ঐতিহ্য শহর হিসেবে ঘোষণা করা হয়েছিল, যা পূর্ব ও পশ্চিমের মধ্যে 500 বছরেরও বেশি সময় ধরে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় গড়ে তুলেছে। মালাক্কাকে মালয়েশিয়ার ইতিহাসের শহর বলা যায়। আসল নাম আসলে এটির মেলাক্কা হলেও সবাই মালাক্কা নামেই চেনে। মালাক্কাকে অনেকে মালয়েশিয়ার আনঅফিসিয়াল রাজধানীও বলে থাকেন। আমরা কুয়ালালামপুর থেকে 144 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় 2 ঘন্টারও বেশি সময় আমরা এখানে পৌঁছেছি। চীনা নাগরিকদের আধিক্য একটু বেশি, অর্থাৎ শতকরা 80%ই চীনা নাগরিক সবাই। এখানে আছে 110 মিটার উঁচু মালাক্কা পর্যবেক্ষণ টাওয়ার। এই টাওয়ারের বৈশিষ্ট্য হলো এটি ঘূর্ণায়মান, পুরো মালাক্কাকে অর্থাৎ ঘূর্ণায়মান, এটি ঘুরতে থাকে। আসলে পুরো মালাক্কাকে একবার দেখে নিতে পারেন আপনারা আসলে এই টাওয়ারটির উপরে। মাত্র 7 মিনিটেই আপনি পুরো শহরটা দেখে নিতে পারেন এই টাওয়ার থেকে। এই নদীটি আসলে মালাক্কার প্রধান নদী। নদীর দুই পাড়ে ওয়াকওয়ে রয়েছে, হেঁটে যাওয়ার সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছি আমরা। এই দুই পাশেই খুব সুন্দর বাগানও রয়েছে ফুলের। এখানে অনেকে আসলে এই নদীর উপরে কিছু রিভার ক্রুজ দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে যারা এসেছেন তারা এখান থেকে টিকিট সংগ্রহ করে 15 রিঙ্গিত নেয়। টিকিট নিয়ে পুরো শহরটা নদীর উপর দিয়ে দেখে নিতে পারেন। এখানে যারা ঘুরতে আসেন তাদের ঘোরার সুবিধার্থে কিছু আমরা গাড়ি দেখতে পাচ্ছি, যেগুলোকে স্থানীয়রা পেঁচা নামে ডেকে থাকে। পেঁচা হলো আসলে রিক্সা, আমাদের দেশে যে রিক্সা বা অটো আকৃতির কিছু পরিবহন। এখানে উঠে পুরো শহরটা স্থানীয়রা বা পর্যটকরা ঘুরতে পারেন। এই যে পেঁচার উপরে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রজাপতি আকৃতির একটা ছাতা দেখতে পাচ্ছি।